আজ বড় সৌভাগ্যের দিন। তাবর তাবর শিল্পীদের সঙ্গে সঙ্গত করার অভিজ্ঞতা যার ঝুলিতে, তার আশীর্বাদ ধন্য আমার কন্যা স্বপন সেন। দিয়া ঘোষ আমার মেয়ে। স্যারকে একটু সম্মান আমি পড়িয়ে দাও। ছোট বড় জানি না, উত্তরীয় আমি সবাইকে মাথার ওপর রাখি, যেন এইভাবেই আমি থাকতে পারি, সবাইকে সম্মান যাতে দিতে পারি। আজকে আমার কন্যা সম দিয়া ঘোষ আমার বাড়িতে এসছে। আমি বলেছি একটি দুটি গান তুমি গাইবে। আজকে একটি সুন্দর গান আপনাদের শোনাবে। ও বলেছে, স্যার আপনি আমার সঙ্গে একটু বাজালে আমি ধন্য হব, এবং আমার সঙ্গে শ্যামল নিয়োগী ভীষণ গুণী মানুষ। আমরা একটুখানি ওর সঙ্গে বাজাবো। আমি তার আগে একটু ওকে সম্মান তো আমি পেয়ে ক্লান্ত হয়ে গেলাম, অন্যদের দেবো না কেন, আমি দিয়া ঘোষকে একটু সম্মানিত করব। যার আশীর্বাদ পাওয়ার কথা তিনি ভালোবেসে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। এটা একটা স্মরণীয় মুহূর্ত আমার মেয়ের জীবনে। তুমি এই ছবিটা ঘরে বড় করে রাখবে। ও একটি সুন্দর গান শোনাবে। এই সুন্দর গানটা লালে 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 দাদে দাদে, আমি এইসব গান কত যে বাজিয়েছি। গুলাম আলী, জগজিৎ সিং, রাইস খাঁ, সমস্ত অনুপ জালোটা, আমি এই গানটা ওকে বলেছি। ও শোনাবে এই গানটা। 1 2 1 2 3 4 জোরে। বাহ।
অবধি গেয়েছে, দিয়া আমি ওকে আশীর্বাদ দিলাম। সঙ্গীত শেখানো যায় না। আমার এই 50 বছরের ইতিহাসে আমি জানতে পেরেছি সঙ্গীত শেখানো যায় না, এবং কে ভালো গাইবে কে খারাপ গাইবে আগে প্রথম দিন পৃথিবীর কেউ জানতে পারবে না। আমি ওকে, ঈশ্বর যদি আশীর্বাদ করে ও ঠিক একটা উঁচু জায়গায় যাবে। আপনারা সবাই আশীর্বাদ করবে। নমস্কার। বন্ধ করে।